বন্ধুরা, চলে এসেছি আবারও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। তো কেমন আছো সেটা জানাও আমাকে। আর এবারের ভিডিও শুরু করা যাক। নমস্কার, অমৃতার রান্নাঘরে সকলকে স্বাগত। তো আজকে আমি বানাতে চলেছি বেগুন আলুর রেসিপি। দারুণ একটা মজাদার টেস্টি রেসিপি। এবার আমি আলুগুলোকে এখানে ছুলে দেখাবো। আলুগুলোকে ছুলে নাও। কটা আলু দেবে তরকারিতে? চারটে। চারটেই দিয়ে দাও। আমরা তো খুব কম ফ্যামিলি মেম্বার, 3 জন, তাই আমরা 4টে আলু দিচ্ছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা আলু ব্যবহার করবেন। তো আলুগুলো এরকমভাবে খোসাটা ছাড়িয়ে নেব। তার সঙ্গে 3টে বেগুন। আমার মা আবার ছুরিতে কাটতে পারে না, তাই বটি নিয়ে নিয়েছে। এটা কিন্তু আমার মা ছাগল তাড়ালো, বারান্দায় ঢুকে গেছিল একটা ছাগল, তাই। এই যা যা, হট 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 হট। যাই না রে। তো এরকমভাবে লম্বাভাবে ফালা করে তারপর ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এটা করলে সিদ্ধটা খুব ভালো হয়। সব আলুগুলোকে এই সেম প্রসেসে কেটে নেব। ভিডিও বানাতে গিয়ে আবার ভাত না নরম হয়ে যায়, দেখো। এবার বেগুনগুলোকে কেটে নেব। আমরা এখানে সাদা বেগুন ব্যবহার করছি। এই বেগুনটার দামটা একটু কম পড়েছে, তাই এটাই নিয়ে এসেছি মার্কেট থেকে। বেগুনগুলোকে এরকম লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি। এরকমভাবে বেগুনগুলোকে ফালা করলে দেখতে বেশ সুন্দর লাগে। আমি একটা বেগুনকে, মিডিয়াম সাইজ আছে তো, তাই এটাকে 8 পিস মতন করলাম। ঘটের আম পাতা খেয়ে নিচ্ছে, ছাগলটা গেলই না। এদেরকে মারতে হয় না, কাকে মারতে হয় বল। এবার আমরা পেঁয়াজ কেটে নেব। এই পেঁয়াজটা কিন্তু বন্ধুরা আমাদের বাড়ির চাষের পেঁয়াজ, তাই জন্য এরকম দেখাচ্ছে খোলা ছাড়া খোলা ছাড়া। পেঁয়াজটা একটু দেব, 2-3টে মতন কাটবো, তাই পাতলা পাতলা সাইজ করে পেঁয়াজটাকে কেটে নিলাম। সব পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে।
এরকমভাবে আমি টুকরো করে নিয়েছি। এবার তরকারিতে আদা দেব, সেই আদাটাকে ছুলে নেব আগে। এখানে আদাগুলোকে টুকরো করে নিয়েছি যাতে বাটতে সুবিধা হয়। এবার এখানে আমার আদা রসুন ছাড়ানো হয়ে গেছে। এবার চলো মশলাটা বেটে নেওয়া যাক। এবার আমি মশলাটাকে বেটে নেব, যার জন্য দিচ্ছি গোটা জিরে, ধনে গুঁড়োর পাউডার, এই দুটোকে বেটে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর কিছু না, শুকনো লঙ্কার সাথে বেটে নেব এটাকে। সিলে বাটা মশলা বেশি তরকারি খেতে টেস্ট হয়। হ্যাঁ, সিলের বাটার মশলা কিন্তু গ্রাইন্ডারের থেকে টেস্টটা বেশি, তাই আমার মা সিলেতেই সবগুলো বেটে রান্না করে। খাটনি একটু হলে হবে কি, খেলে কোনো পেটের প্রবলেম হয় না। একটু গুঁড়ো মশলার থেকে গোটা জিরে ফিরে সব কোনো প্রবলেম হয় না খেলে পরে। আর এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো। আমাদের তো গ্রামে বাড়ি, তাই গ্রাম আর বেশি কিছু আমার প্রসেস জানাও নেই, তাই আমি ফোনের মধ্যেই যেটুকু পারি সেইটুকু ফোনেতেই রেকর্ড করে নিই ভিডিওটা। ধনে জিরে লঙ্কা, এই মশলাগুলো বাটা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। হ্যাঁ, ধনে জিরে লঙ্কা এইটাই বাটা হয়েছে। এবার এর মধ্যে পেঁয়াজ ভাজার জন্য রেখে নিয়েছি, তাই সামান্যই পেঁয়াজ দেবো। আদা দিয়ে দেবে, আদা কুচোগুলো, আর রসুন। ভালো করে বেটে নিতে হবে মশলাগুলো। ভালো সেন্ট বেরিয়েছে, আদা পেঁয়াজ রসুন বাটা তুলছি। আজকে এক বোতল জল নিয়ে মাঠে গেছে, জলটা ফুরিয়ে দিয়ে খেয়ে নিলাম, পাঞ্ছা মিটে গেল। এবার গিয়ে দেখছি আমার জমিতে কোদাল নেই, তো মারাত্মক ব্যাপার। এবার ছবি কাট। এবার তরকারিটা রেডি করে নেবো, কড়াইটা বসিয়ে দিয়েছি। গরম না হলে আগুনে না গরম হবে না, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এর মধ্যে তেল দেবো, তেলটা গরম হয়ে এসছে। এবার এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমার
কেটে রাখা পেঁয়াজগুলো সব তরকারিতে দিয়ে দেবো। আমাদের এখানে ঝড় হচ্ছে, তাই আঁচগুলো বাইরে বেরিয়ে আসছে। কাঠের জালের রান্না হবেই। হ্যাঁ, এবার এর মধ্যে বেগুন দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হয়ে এসছে। এই কমিয়ে দিলাম। বেগুন আর পেঁয়াজটা খুব সুন্দর আমার দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ভাজার সময় নুনটা দিয়ে দিলে কিন্তু তরকারিতে ঢোকে ভালো, আর নালে বাইরেটা নুন হয়ে যায়, ভেতরটা এরকম সাদা সাদা থাকে। তাই নুনটা অবশ্যই কষানোর সময় দিয়ে দেবেন। এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, এরকমভাবে করলে বন্ধুরা দেখবেন দারুণ সুন্দর টেস্ট আসছে। একদম হালকা মশলাতে রান্না হয় আমাদের বাড়িতে। এবার জিরে ধনে লঙ্কাটা দিলাম। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আর বেগুনটা মাথা মুড়ে সেদ্ধ হয়ে গেছে, অর্ধেক সেদ্ধ হয়ে গেছে বেগুনটা তেলে মশলাতে। হ্যাঁ, এখন পর্যন্ত কিন্তু কোনো জল দেওয়া হয়নি। তেলে মশলাতে সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে সামান্য একটুখানি ভাপিয়ে রেখেছিলাম যাতে রান্নাটা এগিয়ে যায়। এবারে আলুগুলো দিয়ে দেবো। মশলাটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এরকম হালকা আঁচ দিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে। বেগুনগুলোও প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর আলু তো একটু ভাপানো ছিলই। মশলাগুলো খুব সুন্দর মিশে গেছে, দেখতে পাচ্ছেন। এরকমভাবে রান্না করলে দেখবেন মাছ মাংস ছাড়াই কত সুন্দর খেতে লাগছে। আর সামান্য একটু কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে তো, না আরও ভাজবে? এই আর একটুখানি আলুটা মানে করতে গেলে সিদ্ধ গেছে। বেগুনটা তো পুরো টেস্টি লাগবে খেতে। আলুটা দেখছি একটু শক্ত কোনোটা থাকলে কেটে দিচ্ছি, আর মশলা আর একটু ভাজি।
সকলকে ভিডিও বানাতে দেখে আমিও উৎসাহের ঠেলায় ভিডিও বানিয়ে ফেললাম আমার মায়ের সাথে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর টেস্টটা কেমন লাগলো সেটাও জানাবেন। আমি খাবো তো। আমার মা একটু খেয়ে দেখাবে বলছে। আমি এই বড় কাপের 1 কাপ মতো জল দিলাম। এই ঘরে চাকে ঢাকা দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই।